আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ব্রহ্মপুত্রের উৎসে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ শুরু চীনের। আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে চীন। শনিবার তিব্বতে নদীটির উপর নির্মিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর এএফপির। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য মতে প্রকল্পটি মূলত দেশটির কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা অর্জনের অংশ এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের অন্যতম উপাদান। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ তিব্বতের পাশাপাশি চীনের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে। বাঁধটি নির্মিত হলে এটি বর্তমান বিশ্বের বৃহত্তম বাঁধ ইয়াংচিকিয়াং নদীর 3 গেজেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিপুল সংখ্যক মানুষের জীবিকা ও নিরাপত্তার উপর পড়তে পারে মারাত্মক প্রভাব। 1.2 ট্রিলিয়ন ইউয়ান প্রায় 167 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে 5টি পৃথক হাইড্রো পাওয়ার স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। চীনের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রহ্মপুত্রের পানি প্রবাহ বাঁটির দিকে কিভাবে প্রভাব ফেলতে পারে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চীনের কাছে ভাটির দেশগুলোর স্বার্থের বিষয়ে গুরুত্ব আরোপ করতেও আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, প্রকল্পটি নদীর ভাটিতে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। তবে পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, তিব্বতের মতো পরিবেশগতভাবে অতি সংবেদনশীল এলাকায় এত বড় অবকাঠামো প্রকল্প জলবায়ু ও জীববৈচিত্র্য অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। উল্লেখ্য, ভারত ও চীন দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধে জড়িত। দুদেশের মধ্যে 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন রয়েছে এবং একাধিকবার সামরিক উত্তেজনাও তৈরি হয়েছে। এই অবস্থায় চীনের নতুন বাঁধ প্রকল্পে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আরেকটি সম্ভাব্য অস্থিরতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।